সি প্লাস প্লাস এবং এসকিউলাইট দিয়ে ডাটাবেজ অ্যাপ্লিকেশন তৈরির দ্বিতীয় ভিডিও এটি। সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে এ বিষয়ে আলোচনা করা উচিত ছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা এসকিউলাইট কেন ব্যবহার করব? আরও তো অনেক ডেটাবেজ আছে, যেমন ওরাকল আছে, মাইএসকিউএলআই আছে, বা পোস্টগ্রেসকিউএল আছে। তো আমরা কেন এসকিউলাইটটা ব্যবহার করব? তো সেই বিষয়ে বলতে হলে প্রথমে বলতে হয় এসকিউলাইট হচ্ছে আকারে খুবই ছোট, স্বল্প সাইজের একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা ব্যবহার করাও খুব সহজ এবং এটা ফ্রি। এটা কিনতে হয় না বা এটা ব্যবহার করতে কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। এবং কোনো সি প্লাস প্লাস অ্যাপ্লিকেশন যদি এসকিউলাইট ব্যবহার করে তৈরি করা হয়, তবে এটি যখন ইউজাররা ব্যবহার করবে তাদেরকে আলাদা কোনো সফটওয়্যার বা ডেটাবেজ ক্লায়েন্ট ব্যবহার করতে হয় না। এসকিউলাইট কোনো ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন না, এটা এসকিউলাইট ডেটাবেসটি সি প্লাস প্লাস অ্যাপ্লিকেশনের কোডের সাথেই সংযুক্ত করে দেওয়া যায়। এবার আসি ডেটাবেজ এবং টেবিল সম্পর্কে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ডেটাবেজে ডেটাসমূহ একটি নির্দিষ্ট কাঠামো অনুসারে সংরক্ষণ করা হয়। তো সাধারণত ডেটাবেজে ডেটাসমূহ টেবিল বা ছক আকারে সংরক্ষণ করা হয়। প্রতিটি নতুন ডেটা টেবিলে এক একটি রো বা সারি হিসেবে সংরক্ষণ করা হয়। ডেটাবেজে বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করা যায়। প্রতিটি পৃথক ধরনের ডেটা কলাম আকারে টেবিলে আলাদাভাবে সাজানো হয়। অর্থাৎ এক এক ধরনের ডেটা, এক এক ধরনের ডেটাকে যদি আমি আলাদা করে নির্দিষ্টভাবে রাখতে চাই, সেক্ষেত্রে আমি কলাম আকারে এগুলোকে সাজাতে পারবো। একটা ডেটাবেজে অনেকগুলো টেবিল বা ছক থাকতে পারে। আমি যতগুলো খুশি টেবিল ব্যবহার করতে পারি। একটা টেবিলের স্ট্রাকচার এটি। এখানে দেখা যাচ্ছে রো এবং কলাম। এখানে যে আইডি, নেম, ইমেল, অ্যাড্রেস প্রতিটি হচ্ছে এক একটি কলাম, যেখানে একটি নির্দিষ্ট টাইপের ডেটাকে আমরা পৃথকভাবে সাজিয়ে রেখেছি। আর এই যে রোগুলো দেখা যাচ্ছে 1 2 3 4 5, এই প্রত্যেকটি রো হচ্ছে এক একটি ডেটা। প্রত্যেকটি রোতে অনেকগুলো ডেটা স্টোর করা হয়েছে। এটা একটি টেবিল। ডেটাবেজে সাধারণত এভাবে টেবিল আকারে ডেটাগুলো স্টোর করা হয়। এ পর্যায়ে একটু এসকিউএল স্টেটমেন্ট নিয়ে একটু আলোচনা করব। এসকিউএল ভাষায় লেখা প্রতিটি সঠিক কমান্ডকে স্টেটমেন্ট বলা হয়। এসকিউএল স্টেটমেন্ট হচ্ছে কেস ইনসেনসিটিভ, অর্থাৎ আপার কেস বা লোয়ার কেসে লেখা কোনো স্টেটমেন্ট, এর ভিতরে কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা এই টিউটোরিয়ালে এসকিউএল স্টেটমেন্টের যে কিওয়ার্ডগুলো, এসকিউএল এর কিওয়ার্ড, সেগুলো আপার কেস লেটারে লিখব এবং আপনারাও চেষ্টা করবেন এসকিউএল এর স্টেটমেন্টগুলো আপার কেস লেটারে লেখার জন্য। এটা গুড প্র্যাকটিস। এবং কিছু কিছু ডেটাবেজ ইঞ্জিনে আসলে এসকিউএল এর কিওয়ার্ডগুলো আপার কেস লেটারে লেখা উচিত। প্রতিটি স্টেটমেন্টের শেষে একটি সেমিকোলন দিয়ে শেষ করা উচিত। একটা সেমিকোলন একটা স্টেটমেন্টের সমাপ্তি নির্দেশ করে। এই ভিডিওটি দয়া করে সবাই ফুল স্ক্রিন অবস্থায় দেখবেন এবং রেজুলেশন হিসেবে এইচডি বা 180p সেট করবেন, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন। আর যদি ভিডিওতে দেখানো কোনো স্টেপ বুঝতে সমস্যা হয় বা কোথাও যদি আটকে যান, তাহলে কমেন্টে সেটি লিখুন। গত ভিডিওতে আমরা একটা ডেমো প্রজেক্ট তৈরি করেছিলাম। আমরা আজকে সেই প্রজেক্টেই কাজ করব। তো প্রজেক্টটি আমি ডেস্কটপের কোডস ফোল্ডারের ভেতরে ডেমো প্রজেক্ট হিসেবে সেভ করছিলাম। তো এখান থেকে ডেমো প্রজেক্ট ডট সিবিপি, এটা কোড ব্লকের প্রজেক্ট ফাইল। আমি এই ফাইলটি ওপেন করছি। তো কোড ব্লকসের প্রজেক্ট ফাইলে গত ভিডিওতে আমরা শুধু ডাটাবেসকে ওপেন করছিলাম, অর্থাৎ আমরা যদি কোনো ডাটাবেস না থাকে সেটা ক্রিয়েট করব এবং যদি এই নামে একটা ডাটাবেস অলরেডি থেকে থাকে সেটা আমরা ওপেন করব। কিন্তু আজকে আমরা এই ডেটাবেসে একটা টেবিল তৈরি করব। তো আমরা ডেটাবেজের টেবিল তৈরি করার জন্য ডেটাবেজে যে কানেকশন করব, আমরা এখানে আজকের কোডে আলাদা একটা ফাংশন তৈরি করে নেব। সেই ফাংশনের মাধ্যমে আমরা ডেটাবেজে কানেকশন করব। তো ডেটাবেজের টেবিল তৈরি করার জন্য আমরা আজকে আলাদা একটি ফাংশন ব্যবহার করব। তো আমি প্রথমে ফাংশনটি ডিক্লেয়ার করে নিচ্ছি। ফাংশনটি যেহেতু কোনো কিছু রিটার্ন করবে না, এজন্য ফাংশনটি টাইপ হবে ভয়েড।
ফাংশনটির নাম দিলাম আমি কানেকশন। এখানে আমি ফাংশনটি ডিক্লেয়ার করে রাখলাম, পরবর্তীতে এই ফাংশনটি আমি ডিফাইন করব। আমি মেইন ফাংশনের নিচে এই কানেকশন ফাংশনটি ডিফাইন করব। তো এখানে আমি প্রথমে চেক করব যে আমার ডেটাবেসটি তৈরি করা আছে কিনা, বা ডেটাবেসটি যদি তৈরি থাকে তাহলে সেটা ওপেন করা আছে কিনা। তো আমি এখানে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব, ইফ এলস। আমি ইফ ব্লকের ভেতরে এই কোডটি এখন লিখে ফেলছি। যদি আমার ডেটাবেস তৈরি হয় এবং যদি সেটা ওপেন হয়, তাহলে আমি এটাকে কম্পেয়ার করব SQLite_OK। তো SQLite_OK এটি হচ্ছে একটি রেজাল্ট কোড, SQLite ডেটাবেসের একটি রেজাল্ট কোড। যদি আমার SQL এর ফাংশন সব ঠিকমতো কাজ করে, তাহলে এই রেজাল্ট কোডের সঙ্গে সেটি ম্যাচ করবে। যদি রেজাল্ট কোডের সঙ্গে ম্যাচ করে, তাহলে আমি এখানে টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমি যেই SQLite এর মেথডটি ব্যবহার করব সেটা হচ্ছে SQLite3_prepare_v2। এখানে প্রথম প্যারামিটারটি দেব আমি আমার ডাটাবেসের যেই হ্যান্ডলার, অর্থাৎ যার ভেতরে আমি ডেটাবেসটি পাচ্ছি, আমার এই ডিবি। তো এই ডিবি পয়েন্টারটি আমি প্যারামিটার হিসেবে দেব। এরপরে আমি আমার SQL স্টেটমেন্টটি লিখব। টেবিল তৈরি করার জন্য যেই স্টেটমেন্ট, আমি সেই SQL স্টেটমেন্টটি লিখব। তো আমি এটা পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখব। ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্টেড। যদি আমার টেবিল অলরেডি তৈরি করা না থাকে তাহলে টেবিল তৈরি করবে। এরপরে দেব আমি টেবিলের নাম। তো টেবিলের নাম আমি লোয়ার কেস লেটারে লিখব। আমি টেবিলের নাম দিচ্ছি ইউজার। এবং এই টেবিলের ভেতরে কি কি ধরনের ডেটা থাকবে সেই ডেটাগুলো আমি এখানে ডেটার টাইপ সহ ডিফাইন করে দেব। তো আমি চাচ্ছি প্রথমে ইউজারের নেম থাকবে, নাম। তো ইউজারের নাম একটা কলাম নিচ্ছি আমি, সেই কলামের ডেটা টাইপটা হবে ভার্কার। ডেটাবেসে ভার্কার হচ্ছে একটা ডেটা টাইপ। এ ভার্কার বলতে ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার, অর্থাৎ নির্দিষ্ট লেংথের ক্যারেক্টার বোঝায়। আমি বলে দিচ্ছি যে নেমের ডেটা টাইপ হবে ক্যারেক্টার বা স্ট্রিং, অর্থাৎ যে কোনো কিবোর্ড দিয়ে যত ধরনের কিছু টাইপ করা সম্ভব সব কিছুই আমি এখানে স্টোর করতে পারবো, এবং এটার একটা নির্দিষ্ট লেংথ থাকবে। তো সেই লেংথটি আমি ডিফাইন করে দিচ্ছি 50, অর্থাৎ নেম কলামের ডেটা টাইপটি হবে ভ্যারিয়েবল ক্যারেক্টার এবং এটার লেংথ হবে 50 ক্যারেক্টার। একইভাবে রোল নামে আমি আরেকটি কলাম নিচ্ছি, এটার ডেটা টাইপ হবে ইন্টেজার, INT, অর্থাৎ এটার ভেতর শুধুমাত্র আমি নাম্বার স্টোর করতে পারবো, ইন্টেজার নাম্বার, পূর্ণ সংখ্যা। এরপর আমি আরেকটি কলাম নেব ইমেইল, এবং এটার ডেটা টাইপ হবে ভ্যারিয়েবল ক্যারেক্টার বা ভার্কার, এবং তার লেংথ দিচ্ছি আমি একটু বাড়িয়ে দেব, 80 ক্যারেক্টার হবে। তো এই স্টেটমেন্টটি কমপ্লিট হওয়ার পরে আমি একটা সেমিকোলন দেব, তার মানে এই স্টেটমেন্টটি এখানেই সমাপ্ত। এটা আমার কম্পাইলারকে বোঝাতে সাহায্য করবে। তো আমার SQLite prepare v2 এই মেথডের প্রথম প্যারামিটার হচ্ছে আমার ডাটাবেস যেই পয়েন্টার, তারপরে হচ্ছে আমার SQL স্টেটমেন্ট। এরপরের যে প্যারামিটার সেখানে আমি লিখব -1। -1 মানে হচ্ছে আমি যেই SQL স্টেটমেন্টটি লিখছি, আমার কম্পাইলার এই স্টেটমেন্টটি পুরোটাই ইউজ করবে, কোনো কিছু বাদ দেবে না, বা কোনো নির্দিষ্ট লেংথ পর্যন্ত সে রিড করবে না। -1 মানে সে পুরোটাই রিড করবে। এরপরের প্যারামিটারটি আমরা ইউজ করব একটি স্টেটমেন্ট
অবজেক্ট ইনস্ট্যান্স, অর্থাৎ আমরা আগে যেমন ডেটাবেস ড্রাইভারের জন্য SQLite 3 কে ডেটাবেস পয়েন্টার হিসেবে রেখেছিলাম, এখন আমি SQLite-এর স্টেটমেন্ট যেই অবজেক্টটি আছে সেটাকে একটি পয়েন্টার হিসেবে তৈরি করে নেব। SQLite _stmt এবং এটাকে পয়েন্টার হিসেবে আমি রাখছি স্টেটমেন্টের ভেতরে। এখানে একটা জিনিস খেয়াল করি, আমি কাজ করছি কানেকশন মেথডের ভেতরে এবং আমি ডিফাইন করেছি মেইন মেথডের ভেতরে। ফলে এই যে SQLite-এর ডিবি পয়েন্টার এবং স্টেটমেন্ট পয়েন্টার, এটা এখানে লোকাল ভ্যারিয়েবল বা লোকাল পয়েন্টার হিসেবে কাজ করবে। এটা শুধুমাত্র এই ফাংশনের ভেতরেই কাজ করবে, এই মেইন ফাংশনের বাইরে এটাকে অ্যাক্সেস করা যাবে না। তা আমি যদি এটা সকল ফাংশনেই ইউজ করতে চাই, এটাকে আমার গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করে নিতে হবে। এটার স্কোপ আমার ডিক্লেয়ার করতে হবে গ্লোবাল হিসেবে। তো গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করার জন্য এটাকে শুধু আমি উপরে লিখে নেব সকল মেথডের বাইরে। এটা কোনো ফাংশন বা কোনো মেথডের ভেতরে থাকবে না, এটা সকল ফাংশন বা মেথডের বাইরে থাকবে। তাহলে এটা গ্লোবাল হিসেবে ডিফাইন করা হবে এবং সকল ফাংশনেই আমি এই পয়েন্টারগুলোকে ইউজ করতে পারবো। তো এই পরবর্তী প্যারামিটারটি হচ্ছে আমার স্টেটমেন্ট পয়েন্টার stmt, যেটি কেবল আমরা তৈরি করলাম। এটি এর মাধ্যমে বোঝাবে যে আমার এই স্টেটমেন্টের ভেতরে, স্টেটমেন্ট পয়েন্টারের ভেতরে আমার এই স্টেটমেন্টকে এক্সিকিউট করে রাখতে হবে। এবং এরপর আমি লিখব নাল। এই নালটা হচ্ছে নাল পয়েন্টার, যেটা আমার এই কম্পাইলারকে বুঝতে সাহায্য করবে যে আমি এখানে একটি SQL স্টেটমেন্ট রান করেছি। এখানে একাধিক SQL স্টেটমেন্ট রান করা যায়, তো এখানে আমি সেটার পয়েন্টার আমি ডিফাইন করে দিতে পারি। তা আপাতত সহজ বোঝার সুবিধার্থে আমি এখানে নাল লিখে দিচ্ছি। যদি কখনো আমি এখানে শুধুমাত্র একটা SQL স্টেটমেন্ট লিখি, তাহলে এখানে নাল পয়েন্টার লিখব, শুধু নাল। এখন SQLite prepare v2 এটা এই SQL স্টেটমেন্টের উপরে কাজ করে কোনো একটা রেজাল্ট রিটার্ন করবে। সেই রেজাল্টটা আমার স্টোর করতে হবে, তো আমি সেটাও একটা গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করে নিচ্ছি। ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল, এটার নাম দিচ্ছি আমি রেজাল্ট। এবং এই রেজাল্ট ভ্যারিয়েবলের ভেতরে আমি SQLite-এর এক্সিকিউশন রেজাল্টটা স্টোর করব। তাহলে এই SQLite prepare v2 যেই এক্সিকিউশনের যে রেজাল্টটি পাবে, সেটা এখন আমি স্টোর করছি রেজাল্ট ভ্যারিয়েবলের ভেতরে। তো SQLite prepare ফাংশনের ফলে আমি এই SQL স্টেটমেন্টকে প্রিপেয়ার করলাম এবং এটাকে এক্সিকিউট করার জন্য, ইভালুয়েশন করার জন্য আমার আরেকটি মেথড লিখতে হবে, সেটা হচ্ছে SQLite 3_step। এটার ভেতরে আমি দেব স্টেটমেন্ট ইনস্ট্যান্সটি, স্টেটমেন্ট পয়েন্টার এটি। এর মাধ্যমে আমি SQL এর এই স্টেটমেন্টকে প্রিপেয়ার করা অবস্থা থেকে এক্সিকিউট করলাম। এবার SQLite-এর এই প্রিপেয়ার করা যেই স্টেটমেন্ট, সেটাকে আমার ডিস্ট্রয় করে দিতে হবে। তো এটার জন্য আমি ইউজ করব SQLite 3_finalize। এর ভেতরে আবারও স্টেটমেন্ট পয়েন্টার। এই কোডটুকুর মাধ্যমে আমি SQL এর একটি স্টেটমেন্টকে প্রিপেয়ার করলাম এক্সিকিউশনের জন্য, সেটাকে আমি এক্সিকিউট করলাম বা ইভ্যালুয়েশন করলাম এবং পরবর্তীতে প্রিপেয়ার করা স্টেটমেন্টটিকে আমি ডিস্ট্রয় করে দিলাম। এবার আমরা চেক করব যে আমাদের SQL স্টেটমেন্টটি ঠিকভাবে রান হয়েছে কিনা বা এক্সিকিউট হয়েছে কিনা। তো আমি আবার আরেকটি ইফ এলস ব্লক ইউজ করব। খেয়াল করুন, এখানে আমি প্রিপেয়ারের যেই রেজাল্টটি, সেটা রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবলে রেখেছিলাম। তো আমি রেজাল্ট ভ্যারিয়েবলকে চেক করব SQLite-এর রেজাল্ট কোডের সঙ্গে। তো আমরা আগেই দেখেছি SQLite-এর রেজাল্ট কোড হচ্ছে SQLite_OK। যদি SQLite-এর কোনো এক্সিকিউশন সঠিকভাবে সম্পন্ন হয়, তাহলে সেটি SQLite_OK এই রেজাল্ট কোডের সমান হবে। তো আমি এখানে কন্ডিশনটা এভাবে চেক করব, যদি এই রেজাল্ট কোডের সাথে আমার এক্সিকিউশনের রেজাল্ট সমান না হয়,
অর্থাৎ যদি আমার এক্সিকিউশনে কোথাও ভুল থাকে তাহলে আমি একটা ইরর মেসেজ দেখাবো। ইরর মেসেজ দেখাবে ইরর, এবং আমি দেখতে চাই যে ঠিক কোথায় ভুল হয়েছে। তো এজন্য আমি আরেকটি মেথড ইউজ করব, সেটা হচ্ছে SQLite 3_errmsmsc। এটার ভেতরে আমি আমার ডাটাবেজের যে পয়েন্টার সেটি দেব, ডিবি। এই ডিবিটা হচ্ছে ডাটাবেজের এই পয়েন্টারটি, এবং আমি শেষে একটি লাইন ব্রেক দিয়ে দিচ্ছি। যদি SQLite-এর এই এক্সিকিউশনে কোথাও ভুল হয় তাহলে আমাকে একটি ইরর মেসেজ দেখাবে, আর যদি SQLite-এর এক্সিকিউশন সফলভাবে সম্পন্ন হয় তাহলে আমাকে একটা মেসেজ দেখাবে, cout table created successfully। যদি এই SQL স্টেটমেন্টটি সঠিকভাবে কাজ করে তাহলে আমাকে এই মেসেজটি দেখাবে। যেহেতু এটি একটি ভয়েড ফাংশন, তা আমি এখানে কোনো কিছু রিটার্ন করছি না। এখন এই যে আমি ফাংশনটা তৈরি করলাম, কানেকশন ফাংশন, এটাকে আমার কল করতে হবে। কল না করলে এটা কাজ করবে না। তো আমি মেইন ফাংশনের ভেতরে এটাকে কল করছি। এবং আমার এই কানেকশন ফাংশন কল করার মাধ্যমে আমার একটা টেবিল ক্রিয়েট হবে এবং সেই অনুসারে আমাকে একটা মেসেজ দেখাবে। এবং সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি SQL-এর এই কানেকশনটি, যে কানেকশনটি আমি অন করেছি এখানে, এই SQL-এর এই কানেকশনটি আমার ক্লোজ করে দিতে হবে। আমার কোড প্রায় কমপ্লিট। এই কোডটি রান করার আগে আমি একটু আমার ডাটাবেসটি দেখে নিচ্ছি। তো আমরা গত ভিডিওতে দেখেছি আমার ডাটাবেসটা ভিউ করার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করেছিলাম, ডিবি ব্রাউজার ফর SQLite। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমি আমার ডাটাবেসগুলোকে দেখতে পারবো। সফটওয়্যারটি ওপেন করে আমি ফাইল মেনু থেকে ওপেন ডেটাবেস ক্লিক করব এবং আমার ডেটাবেসটি আমি ওপেন করব। আমার ডেটাবেসটি আছে কোডস ফোল্ডারের ভেতরে ডেমো প্রজেক্ট, এখানে demo.db। আমার এখানে টেবিল 0, আমার এখানে কোনো টেবিল নাই। তো আমি এই কোডটি এখন রান করব, আমার লেখা কোডটি এখন রান করব। সরি, এখানে একটু ভুল হয়েছে, SQLite 3 হবে। কোডটি এখন রান করব। রান করার পরে যে এখানে দেখাচ্ছে আমার SQL এর সিনট্যাক্সে একটু ভুল হয়েছে, এক্সিস্টেড এই জায়গায় একটু ভুল হয়েছে। এখানে এক্সিস্টেড হবে না, এখানে হবে এক্সিস্টস। আমি আবার এটাকে বিল্ড করছি, টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি। তো যদি আমি এখানে দেখলাম যদি আমার SQL এর কোথাও ভুল থাকে তাহলে আমার মেসেজে সেই ভুলটা দেখাবে, SQLite 3 ইরর মেসেজ এই মেথডের মাধ্যমে। আর যদি ভুল না থাকে, যদি সাকসেসফুলি এটি কাজ করে, তাহলে আমাকে টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি এই মেসেজটি দেখাবে। তো আমি এখন দেখব আমার টেবিলটি সত্যি ক্রিয়েট হয়েছে কিনা। ইউজার নামে একটা টেবিল ক্রিয়েট হবে যাতে নেম, রোল এবং ইমেইল এই 3টি কলাম থাকবে। তা আমি আরেকবার আমার ডেটাবেস ভিউয়ার সফটওয়্যার দিয়ে আমার ডেটাবেসটি ওপেন করব। ফাইল, ওপেন ডেটাবেস, ডেস্কটপ, কোড, ডেমো প্রজেক্ট, demo.db। আমি এখন দেখতে পাচ্ছি আমার একটা টেবিল আছে, টেবিলের নাম ইউজার। আমি এটাকে যদি এক্সপ্যান্ড করি
আমার কলাম আছে নেম, যেটার টাইপ হচ্ছে ভার্কার, লেংথ 50, রোল এটার টাইপ ইন্টেজার, ইমেইল এটার টাইপ ভার্কার। আমি ব্রাউজে যদি যাই, যেহেতু এখন আমি কোনো কিছু ইনসার্ট করিনি, এজন্য আমার এখানে কোনো ডেটা দেখাবে না। তো আমরা সাকসেসফুলি একটা টেবিল তৈরি করতে পারলাম আমাদের ডেটাবেসের ভেতরে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে লিখুন, এবং ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করুন।